করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ওয়ার্ডপ্রেসে অন পেজ এসইও করব সেটা দেখাবো। ঠিক আছে, গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ফ্রিতে কিভাবে ইনস্টল করা যায় সেটা আমাদের ওয়েবসাইটটা দেখিয়েছি। আজকে কিভাবে অন পেজ এসইও করব সেটা দেখবো। ঠিক আছে, এবং অন পেজটা র্যাঙ্ক প্যাড এসইও দ্বারা করবো। র্যাঙ্ক প্যাডটা আপনারা অবশ্যই সবাই ইনস্টল করে ফেলেছেন, আমি গত ক্লাসে দেখিয়েছি। আশা করছি কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, অন পেজ এসইও যেটা সেটা এখন দেখাবো, আপনারা সবাই একটু মনোযোগ দিবেন। আচ্ছা, যারা ক্লায়েন্ট সাধারণত এই ধরনের একটা ওয়েবসাইট দেয়, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এরকম ওয়েবসাইট দেয়। তো এই ওয়েবসাইটে আপনারা ফ্রি ভাবে ইচ্ছে মতো প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাতটা তত বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এখন ক্লায়েন্ট আপনাকে দুই ভাবে ওয়েবসাইটের অন পেজ কাজ করতে দিতে পারে। একটা হচ্ছে উনি কন্টেন্ট ভেতরে ঢুকিয়ে আপনাকে বলতে পারে যে অন পেজ এসইও করো, অথবা উনি বলবে যে আমি কন্টেন্ট ঢুকাইনি, তোমাকে আমি আলাদাভাবে দিচ্ছি, তুমি কন্টেন্ট ঢুকিয়ে অন পেজ এসইও করো। তো ফার্স্টে আমরা র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করে নিব। ঠিক আছে, তারপর দেখেন আমরা কি করব। এইরকম ক্লায়েন্টের কন্টেন্ট রেডি থাকবে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট, 95% ক্লায়েন্ট কন্টেন্ট এভাবে রেডি করে রাখে, তারা অন পেজ করে না। তারা অন পেজের জন্য তখন আমাদেরকে হায়ার করে। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু 100-র মধ্যে 7, কেবল 7। তো আমাদেরকে কি করতে হবে, এটা র্যাঙ্ক এসইওর মাধ্যমে 80+ করতে হবে। ওকে, তো তাহলে শুরু করা যাক। দেখেন এখানে যে টাইটেলে যে লেখাটা আছে, এখানে ফার্স্টে কি করতে হবে বলেন তো। আমাদের মেইন কিওয়ার্ড যেটা আছে, এটা হচ্ছে এসইও সার্ভিস, এটা সামনে দিতে হবে। ঠিক আছে, এটা সামনে দিতে হবে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের সামনে মেইন কিওয়ার্ড দিতে হয়, এটা আপনাদেরকে বলেছিলাম আমরা। ঠিক আছে, এটা পেছনে আমি এটুকু কেটে দিব, 2024। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এটা কপি করলাম। তার আগে ফোকাসিং কিওয়ার্ডটা এখানে দিয়ে দিই। দেখেন এসইও, আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে এসইও সার্ভিস, এটা আমি দিয়ে দিলাম। দেখেন স্কোর কোথায় আসলো, 59-এ। এখন এডিট স্নিপেটে যাব, গিয়ে আমরা দেখেন আমরা যে টাইটেলটা কপি করলাম সেই টাইটেলটা এখানে রাখতে হবে। তারপরে আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে, সার্ভিস, এসইও সার্ভিস, সেটা দিব। ঠিক আছে, তারপরে আমাদের এই যে মেটা ডেসক্রিপশনের জন্য আমরা একটু লেখা নেব। এটা কপি করলাম, করে দেখেন ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। স্কোর দেখছেন 63 আসছে। আচ্ছা, এখন তারপর বলেন তো, মেইন টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে আমাদের, সেটা বিভিন্ন জায়গায় সাব হেডিং এ, তারপরে H1 H2 দিকে সামনে রাখতে হবে। আমি বলেছিলাম আপনাদেরকে, তাই তো? ওহো সরি। এটা রাখলাম। তারপর এটা হচ্ছে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড। ওকে, দেখেন তারপরে আমরা আর কি করব, এটা আরেকটু রাখবো। এটা এখানে কোথায় গেল, এই যে এখানে।
তারপর স্পেস দিব, ডাব্লুটাকে ছোট করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তুই কি বলছে, হুররে, দেখছেন, অল গুড, সবকিছু চলে আসছে অলরেডি, টিক মার্ক চলে আসছে। এডিশনালে আসে, দেখেন বেশ কিছু প্রবলেম দিচ্ছে, ফোকাসিং কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিংস। ওকে, তো আমাদেরকে তারপরে ইমেজ ফোকাসিং কিওয়ার্ডের সঙ্গে আলট্রা করতে হবে ইমেজ। ওকে, তো চলুন আমরা হচ্ছে ফোকাসিং কিওয়ার্ডটা সাবহেডিং এ দিয়ে দিয়েছি। সাবহেডিং এ এটা করতে পারি হেডিং। আচ্ছা, এটা আমি S1 এ দিয়ে দেব। তারপর আমি একটা ইমেজ নেব। ওকে, ইমেজটা দেখেন, ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর মিডিয়া লাইব্রেরিতে যাব, একটি ইমেজ দেব। দেখেন ফোকাসিং যে কিওয়ার্ডটা আমার আলট্রা টেক্সটে চলে আসছে, বাই চান্স না থাকলে আপনারা কিন্তু অ্যাড করে দেবেন। ঠিক আছে, এটা এখানে ক্লিক করলে বড় হয়ে গেল। আচ্ছা, তারপর আরো একটা ইমেজ দেই, কারণ শুধু লেখা পড়তে ভালো লাগে না, আমি আগেই বলেছি, এই কারণে ইমেজ দিলে ভালো লাগে। এই ইমেজ গুলো কিন্তু ক্লায়েন্ট বলে দিবে, দেখেন আলট্রা টেক্সট এখানে দেওয়া আসছে, বাই চান্স দেওয়া না থাকলে আপনি লিখে দিবেন। ঠিক আছে, এই যে এই ইমেজ গুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনার কোনো হেডেক নাই, এগুলো সব ক্লায়েন্টের দায়িত্ব। আমি আবার একটা ইমেজ নিচ্ছি, এগুলো আমাদের মন মর্জি অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। ওকে, অনেক বেশি প্র্যাকটিস করব, আমাদের হাতটা অনেক পাকা হয়ে যাবে, তখন দেখা যাবে যে ক্লায়েন্টের কাজ করতে আমাদের খারাপ লাগছে না বা ভয়ও লাগছে না। হুম, তারপর দেখেন এক্সটার্নাল লিংক আমাদেরকে ঢোকাতে হবে। এক্সটার্নাল লিংক আমি বলেছিলাম, আমাদের যেহেতু এসইও সার্ভিস রিলেটেড, আমরা এসইও সার্ভিস রিলেটেড অন্য একটা ওয়েবসাইট থেকে একটা লিংক নিতে পারি, এটাকে বলে এক্সটার্নাল লিংক। সরি, আমরা এখানে দেখি এই জায়গায় হাইপার লিংক করে আমরা লিংকটা ঢোকাতে পারি। সেভ 575 আসছে, দেখছেন। এখন ইন্টারনাল লিংক, সেটা ঢোকাতে হবে। আমরা ড্যাশবোর্ডে গিয়ে মেইন যে হোম পেজ থাকবে, আপনার সেই হোম পেজ থেকে হোম পেজের লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমরা এটা হাইপার করি, এখানে লিংকটা ইনসার্ট করি, এইটা হলো, দেখছেন স্কোর। আচ্ছা, আরো কাজ আছে, এটা কি, আচ্ছা এটা এইভাবেই রাখি। তারপর S2 S3, দেখেন আমরা যা পড়াশোনা করে আপনাদেরকে যা শিখিয়েছিলাম মনে আছে কি, আপনাদেরকে ফার্স্টে কি করতে হবে, প্যাডার এখানে দিচ্ছি, 1 2 দিয়ে ফেলেছি। আচ্ছা, 83 চলে আসছে, দেখেন ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং। তারপর যা যা প্রবলেম ছিল মোটামুটি সবগুলো সলভ হয়ে গেছে, দেখছেন। আমরা প্রথম থেকে আবার রিভিশন করি। ফার্স্টে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা আগে এখানে সিলেক্ট করে দিতে হবে, দেন আমাদের টাইটেলের মধ্যে ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে, তারপর মেটা ডেসক্রিপশনে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে। ইউআরএল এ দেখেন কিওয়ার্ডটা রেখেছি, মেইন ফোকাসিং কিওয়ার্ডটা রেখেছি। আচ্ছা, তারপরে আমরা এটাকে হেডিং করে দিলাম, সাব হেডিং 1 2 3 এরকম করে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখেন
আমরা কি করলাম, ইমেজ ঢুকিয়েছি, ইমেজ আলট্রা করেছি, তারপর আমরা হাইপার লিংক করে একটা অন্য ওয়েবসাইটের লিংক ইনসার্ট করেছি এবং আমাদের হোম পেজের লিংকটা আমরা ইনসার্ট করব। ঠিক আছে? আর কন্টেন্ট সবসময় ট্রাই করবেন যে 700-র উপরে যেন হয়, 800-900 এরকম হলে আরো বেশি ভালো হয়। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। এখন 80-র উপরে গেলেই আমাদের জন্য প্র্যাকটিসটা খুব ভালো হবে, কারণ এটা আসলে 80-র উপরে কখন যাবে, আপনার যখন কন্টেন্টটা ইউনিক হবে এবং কন্টেন্টটা অনেক ভালো হবে। কন্টেন্টের কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে। তো আমরা, কন্টেন্টের দায়িত্ব তো আমাদের না, কন্টেন্টের দায়িত্ব ক্লায়েন্টের। আমাদের জাস্ট অন পেজ প্র্যাকটিস করতে হবে। এই জন্য এভাবে প্র্যাকটিস করবেন, অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন আর হোমওয়ার্ক আমাকে জমা দিয়ে দেবেন। ঠিক আছে? তারপর এখানে পাবলিশে ক্লিক করবেন, এটা পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে? আশা করি কারো কোনো প্রবলেম নাই। তারপর আপনারা এই যে উপরে লিংকটা আছে, লিংকটা আমাকে পাঠিয়ে দিবেন, তাহলে আমি বুঝবো আর কি যে আপনারা কতটুকু বুঝছেন বা পাচ্ছেন। ঠিক আছে? আশা করছি আর কোনো সমস্যা হবে না, আমরা ইনশাল্লাহ অন পেজ এসইও কাজটা করতে পারবো। তাই তো? আচ্ছা, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।